নমস্কার সবাইকে। আজকে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আমরা যাচ্ছি মছলেন্দপুর। দুটো কথা বলতে না বলতেই হাঁচি দেওয়া শুরু করে দিল। বলো পাপাইকে কোথায় নিয়ে যাচ্ছি? অনেক দিন ধরেই ইচ্ছা করছিল ট্রেনে করে কোথাও যাব, তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম। ট্রেনের বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে। একটু ইচ্ছা করছিল যে ট্রেনের বাইরে মোবাইলটা বার করব, আবার ভয়ও লাগছিল। আমরা যেই ট্রেনটায় উঠেছিলাম সেটা প্রায়ই ফাঁকা ছিল। এবার ট্রেনের বাইরেটা দেখতে বেশি সুন্দর লাগছিল। ট্রেন ফাঁকা থাকলে উঠতে বেশ মজাই লাগে। জানলার বাইরে দেখতে দেখতে আরেকটা স্টেশন চলে আসলো। যতদূর সম্ভব দূর থেকে মনে হলো দুর্গানগর। অপোজিটে যখন কোনো ট্রেন আসে তখন দেখতে বেশ ভালো লাগে। আবার আরেকটা স্টেশন চলে এসছে। স্টেশনের নামটা ছিল বিরাটি। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ট্রেনটা নিজের গন্তব্যের দিকে ছুটতে শুরু করলো। আজকের রোদও ছিল প্রচুর পরিমাণে। ট্রেনটা যখনই কোনো স্টেশনে থামছে তখনই যেন আমাদের মাথা আরও আগুন হয়ে যাচ্ছে। জানলার বাইরে কত ছোট বড় বাড়ি দেখা যাচ্ছে। তাদের দৈনন্দিন জীবনের মতো ট্রেনটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। জানলার বাইরের দিকে দেখতে দেখতে কখন যে আমাদের স্টেশন চলে এসছে আমরা জানতেও পারিনি। এই স্টেশনে নেমে আমরা আবার মছলেন্দপুরে ট্রেন ধরবো। মাঝে মধ্যে মনে হয় শহর ছেড়ে একটু গ্রামের দিকে ঘুরে আসি। এনারা দুজন আবার নিজের কাজে ব্যস্ত, কখন ট্রেন আসবে তাই দেখছে। উরি বাবা, আমার চুলের আবার অবস্থা দেখুন। কেউ তো একজন চুলটা ঠিক করার কথা বলবে যে ভিডিও করছি। আমরা যেই ট্রেনটায় উঠেছিলাম মছলেন্দপুর আসার জন্য, সেই ট্রেনটা ছিল ভীষণ ভিড়, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। এটা হলো মছলেন্দপুর স্টেশন। স্টেশনের বাইরে মোটর দেওয়া ভ্যানগুলো দাঁড়িয়েছিল। আমরা সবাই সেই ভ্যানে উঠে পড়লাম। এই ভ্যান চালক দাদাদের ভিডিও করছি বলে তারা খুব খুশি। গ্রামের দিকে এসে এই ভ্যান চড়তে ভীষণ ভালো লাগে। আগেও চড়েছি, মনে নেই কোথায় চড়েছি। আমরা যাচ্ছি হাড় ভাঙা বুড়ির বাড়ি, আমার হাতটা দেখাতে।
দেখতে পৌঁছে গেছি হাড়ভাঙা বুড়ির বাড়ি। লোকের মুখে শুনেছি অনেক ভিড় হয়, কিন্তু নিজের চোখে দেখলাম সত্যিই অনেক ভিড় হয়। তেলের এই বোতলগুলো দেখে আমি তো একেবারে অবাক। একজনের সাথে কথা বলে জানতে পারলাম তেলগুলোই হচ্ছে লাইন। তেলের বোতলগুলো দেখে মনে হচ্ছিল প্রায় 400-500 হবে। এরপরে আমরা চলে গেলাম খাবারের সন্ধানে, কারণ সকালবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোনো কিছু না খেয়েই। সামনে ছিল এই বৌদির হোটেল, সেখানে গরম গরম লুচি আর তরকারি ভাজা হচ্ছিল। আমি এই কচুরি আমি না খেয়ে এসছি, কালকে উপোস ছিলাম তো, বাড়ি থেকেই খেয়ে এসছি আমি। তাহলে এখানে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে যেতাম এত রাস্তা আসতে গিয়ে না খেলে। হ্যাঁ, ও পরে ভাববো, এখন তো পেট ভর্তি আছে। দাদা দেখি একটু, ওর না শ্বশুর বাড়ি পাশেই। আচ্ছা ঠিক আছে, আমার ইয়ার্কি মারা যাবে না। খান দাদা। সামনে যিনি আসছেন সেই হলেন হাড়ভাঙা বুড়ি। এই বুড়িমার বয়স অনেক, ভোর থেকে মানুষের সেবা করেন। তিনি শুধু শনি আর মঙ্গলবার দিনই বসেন।